হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। তো সকাল থেকেই দেখো কাজের চাপ ছিল প্রচুর, কারণ হচ্ছে ক্লাস ছিল। তো যেদিন ক্লাস থাকে সেদিনকার খুব প্রেশার থাকে, সকাল সকাল সমস্ত কিছু রান্নাবান্না করে চলে আসি ক্লাসে। এবং দেখো এখানে আমার সেট আপ, এটা আমার নেল এক্সটেনশন ক্লাসের ব্যাচ চলছিল। তো সেখানে দেখো স্টুডেন্টরা তখনও আসেনি, এবং এরপরে দেখো স্টুডেন্টরা এসে যাওয়ার পর আমাদের কিন্তু প্র্যাকটিস সেশন চলছিল। সেদিনকার আমাদের প্র্যাকটিস ছিল, তো স্টুডেন্টরা সবাই প্র্যাকটিস করছে যে যার মতন। আমিও একটু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। তো দেখো এখানে ওরা সব প্র্যাকটিস করে নিচ্ছে, এবং প্র্যাকটিস করার পর আমি কিন্তু দুপুরের এখানে লাঞ্চ সেরে নিয়েছিলাম। যেহেতু খুব কাজের দিন, তো রান্নাবান্নাও কম হয়, সো সেইটাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যাবেলা আমি কিন্তু মেলায় যাব বলে রেডি হচ্ছিলাম। কারণ আমার মেয়ে দুবার মেলায় যাওয়ার অ্যাটেম্প্ট নিয়েও যেতে পারেনি, গেছিলো ঠিক মতন, নিজের ইচ্ছা মতন কিনতে পারেনি। এই যে আমি রেডি হয়ে গেছি, এবং রেডি হওয়ার পর আমরা মেলায় চলে যাব। একদম বাড়ির সামনেই কিন্তু আমাদের রথের মেলা হচ্ছে, জাস্ট 5 মিনিটও বোধহয় লাগে না হাতে গুনে। তো এই যে মেলায় চলে এলাম। ওই যে বললাম আগেও এসছি, কিন্তু এত ভিড় ছিল রথের দিন থেকে, এত ভিড় যে ও ঠিক মতন কিনতে পারেনি। এরপরে ও মেলার সমস্ত দোকান ঘুরে ঘুরে খুঁজে নিয়েছে, কিন্তু নিজের ইচ্ছা মতন কিছুই পাচ্ছিল না। তো দেখো এরপরে আমাদের মেলায় এবারে অনেক কিছু এসছে, বাচ্চাদের গাড়ি প্রত্যেকবারই আসে, তবে ভীষণই বৃষ্টি এবং কাদা একটা বাজে গরম, যদিও এই মেলাটা এই সময়ই হয়, বৃষ্টির সময়। তো দেখো প্রত্যেকটা দোকান খুঁজছে, কিন্তু ওর মনের মতন কিছু পাচ্ছে না। তারপরে অনেক খুঁজে খুঁজে একটা দোকানে এসে, এক দোকানে 3-4বার করে খুঁজেছে, যদিও মেলায় কাটা ক্লিপ নেওয়ার ছাড়া আর সেরকম কিছুই থাকে না। তো যাই হোক, এই যে লাস্ট পর্যন্ত নিজের জমানো টাকা দিয়ে কিনেছে। আমি বলেছি আমি কিনে দেবো না, তো নিজের জমানো টাকা দিয়ে একটা চুম্বক কিনেছে। সত্যি কথা বলতে কিছুই নেওয়ার মতন থাকে না, অনেক সবই বাড়িতে থাকে, কিন্তু তাও মেলা বলে কিছু তো কিনতে হবে। তো সেই জন্য তারপরে আমি সেরকম একটা ঘুরিনি, তো টুকটাক একটু কয়েকটা জিনিস কিনে বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে এই যে ও সেগুলো সব আনবক্স করছে, মেলায় যা যা কিনেছে। এই চুম্বকগুলো দেখো, এগুলো কিন্তু ছোটোবেলায় আমরাও খেলতাম। তাছাড়া কিনেছে এই বলসটা, এই বলগুলোকে কি বল বলে জানি না, কিন্তু বেশ সুন্দর। তো এটা আমি কিনে দিয়েছি। ও ম্যাক্সিমামই বল আর এই ধরনের জিনিসগুলোই কেনে, সেরকমভাবে ছোটোবেলা থেকে কোনো দিনই পুতুল বা এই ধরনের জিনিসের ওপর ওর খুব একটা নেই। ও তাছাড়া ওই বন্দুক ফাটায়, যেগুলো যে বন্দুক দিয়ে ওগুলো ফাটায়, মেলায় গিয়ে এইসবই করে। আর এই চকলেট কিনেছিল, আর এই যে এইগুলো কিনেছে ও, তাছাড়া আর সেরকম কিছু কেনে না। আর আমি একটা হেয়ারের অ্যাক্সেসরিজ এবং কাঁটা টাইপের হাতে বানানো একজন বিক্রি করছিল, সেটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা নিয়েছি। তো বাড়িতে এসে এই যে ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, একটু গল্প করছিলাম, কারণ রাত্রিবেলার খাবার করতে হবে। তো রাত্রিবেলা খাবারে ছিল আমাদের মিক্স ডাল। তো দেখো এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা কিন্তু অনেকক্ষণ ভিজোতে হয়, তারপরে ভিজানোর পর হলুদ আর নুন দিয়ে কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি। তবে সেরকমভাবে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি, জাস্ট ছোটোখাটো আমি রান্নাটা করছিলাম সেই ভিডিওটাই নিয়েছি, কারণ এটা রাতের মেনু ছিল আমাদের। তো সেটাই এখানে রান্না করছিলাম। মিক্স ডাল, রুটি ছিল, ম্যাক্সিমামই আমাদের রুটি হয় রাত্রেবেলাটা, রুটি আর সাথে আম ছিল, মিষ্টি ছিল, এগুলো। তো যাই হোক, এই যে রান্না করতে করতে একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে, সারাদিনের একটা মিনি ব্লগ শেয়ার করব, সেরমভাবে কিছুই না। তো যাই হোক, এই দেখো আমরা রুটিগুলো কিন্তু ঠিক এইভাবে খাই, এই যে রুটিগুলো ভিজিয়ে ভিজিয়ে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কারা কারা এইভাবে খাও? আমার মনে হয় কেউই খাও না, আমরা খাই। আর হয়তো খেতেও পারো, ঠিক খুব একটা আমার নলেজ নেই, তবে এইভাবে রুটিটা খেলে রুটিটা কিন্তু খুব নরম থাকে, আর গ্যাস অম্বলের সমস্যাটাও কিন্তু রুটি খেলে অনেকের যেটা হয় সেটা হয় না। তো আমরা কিন্তু এটাই কন্টিনিউ খাই, এরকম রুটিগুলো গরম গরম অবস্থায় সমস্ত কিন্তু ভিজিয়ে তুলে নিই। তো কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই জানি। আর এই ধরনের মিনি ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করো, যাতে আমি নেক্সট খুব তাড়াতাড়ি আবার কোনো শর্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেলতে পারি। তো আজকের মতন চলো, টাটা।